নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আশা করি তোমরা থাম্বনেলটি দেখেই বুঝতে পেরে গেছো আজকে তোমাদের সমাধান করব নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে 2 নম্বরের প্রশ্ন সাজেশন। 12টি প্রশ্ন পড়লেই তোমরা কমন পেয়ে যাবে, একবার হলেও দেখে নাও। এই সাজেশনের মধ্যে তোমাদের মোটামুটি 25টা প্রশ্ন দেওয়া আছে, এর মধ্যে থেকে 12টি প্রশ্ন পরীক্ষায় আসবে। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো দেরি না করে আমরা মূল বিষয়ে যাওয়া যাক। প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে একটু পড়বে আর পাশাপাশি পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, এক জায়গায় আছে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য লেখো। 2 আছে আমাদের শরীরে RH ফ্যাক্টরের গুরুত্ব কি। 3 আছে অ্যানিলিডা পর্বের প্রাণীদের 2টি শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 আছে রেচনে ত্বকের ভূমিকা ব্যাখ্যা করো। 5 নম্বরে আছে CSF এর অবস্থান ও কাজ লেখো। এই সাজেশনের মধ্যে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো 6 দাগের প্রবাসন ও অভিবাসন বলতে কি বোঝো। 7 দেখো উদ্ভিদ কলা ও প্রাণী কলার পার্থক্য লেখো। 8 দাগে দেখো ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্য লেখো। 9 আছে শোষণ ও দহনের পার্থক্য লেখো। 10 দাগের প্রশ্ন দেখো লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 11 দাগের লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। 12 দাগে দেখো ডায়রিয়া রোগের লক্ষণ লেখো। 13 দাগে দেখো মোনেরা ও প্রোটিস্টার পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন দেখো 14 দাগের বুস্টার ডোজ কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 15 দাগে দেখো কুইনাইনের উৎস ও অর্থনৈতিক গুরুত্ব লেখো। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর তোমাদের আগের ভিডিওতে বাকি বিষয় সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়া প্রশ্নের নমুনা সেট দেওয়া আছে, সেটাও তোমরা দেখো। এছাড়াও তোমাদের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার সমস্ত বিষয় মডেল সেট সমাধান করে দিয়ে দেওয়া আছে, সেইগুলো তোমরা দেখো, আশা করি উপকৃত পাবে। পরবর্তী প্রশ্ন দেখো 16 দাগের উভচর উদ্ভিদ বলতে কি বোঝো। 17 দাগে দেখো মানুষের স্থায়ী দন্তসূত্রটি কি। 18 দাগে দেখো সৌরবিদ্যুৎ ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো। 19 দাগের প্রশ্ন দেখো ডিএনএ ও আরএনএ এর পার্থক্য লেখো। পাশাপাশি দেওয়া আছে VAM কি। 20 দাগে দেখো বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয় কেন। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি দেবে। RNA সম্পূর্ণ নাম কি। RNA সম্পূর্ণ নাম কি। পরবর্তী দেখো 21 দাগের অগ্রাধিকার আইন বলতে কি বোঝো। 22 দাগে দেখো তিমি জলে বাস করলেও মাছ নয় কেন। 23 দাগে দেখো শালক সংশ্লেষের তাৎপর্য লেখো। 24 দাগে দেখো অগ্নাশয়ের কাজ লেখো। 25 দাগে দেখো ফুসফুসকে আনুষঙ্গিক রেচনাঙ্গ বলা হয় কেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। যদি পারো প্রশ্নগুলো একটু লিখে নেবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।